नमस्कार बंधुरा सबाइके आरो एकबार चैताली रान्नाघरे वेलकाम जानाচ্ছি। शुरू करब आजके रेसिपि। आज के 1 कप सूजी दिए कয়েক मिनिटेर मध्य हेल्दी एक ब्रेकफास्ट बानिये निते पारबे, जेटा तोमरा लांचे निते पारबे, इवनिंगे स्नैक्स हिसेबे निते पारबे। और ब्रेकफास्ट एटा तो पुरो परिवारेर जोन्नो तैरी हये जाबे। सारा दिने जखन खुशी खाओ एटा एरकम नरम थाकबे और पेटो भरे थाकबे अनेकक्षण। तो चलो देखे नेওয়া যাক আমার আজকের রেসিপি। অল্প কিছু উপকরণে তৈরি হবে আমাদের আজকের এই ব্রেকফাস্ট। সবার প্রথমে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ সুজি। মোটা দানা মিহি দানা যেমন খুশি তোমরা এখানে সুজি নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দইটা কিন্তু অবশ্যই একটু ফ্রেশ নেবে। আর যে কাপে আমি দই নিচ্ছি ঠিক ওই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিচ্ছি জল। 1 কাপ সুজির জন্য হাফ কাপ দই আর হাফ কাপ জলই নেবে, তার থেকে কিন্তু বেশি এক ফোঁটাও লাগবে না। ভালোভাবে এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে সুজি কিছুক্ষণের মধ্যে ফুলে যায়। তাই মেশানোর সময় কিন্তু একটু ভালো করেই আমাদের মেশাতে হবে। ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এর মধ্যে সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে দিচ্ছি আদা কুচি কিছুটা পরিমাণ দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এর মধ্যে গাজর কুচি বা অন্যান্য রকম সবজির মধ্যে অ্যাড করতে পারো। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, বাচ্চারা খেলে লঙ্কার গুঁড়োটা দেবে না। দিচ্ছি ভালো কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। সব কিছু একসাথে এবার খুব ভালোভাবে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা খেলে লঙ্কা গুঁড়োটা বা কাঁচা লঙ্কাটা তোমরা বাদ দিতে পারো। আর এর মধ্যে যেটা বললাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি বা নানা রকম অনেক রকম সবজি কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ভালোভাবে সবজির সাথে আমি মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল একটুখানি গরম হতে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষে, আর দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কারি পাতা ফ্লেভারে কিন্তু এই রেসিপিটার টেস্ট খুব ভালো লাগে। যদি কারি পাতা না থাকে তাহলে এটাকে বাদ দিতে পারো। দিয়ে পুরো এখানে ঢেলে দিলাম কারি পাতা শুকনো লঙ্কা সর্ষে। এবার হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরা এখানে বেকিং সোডা বেকিং পাউডার যে কোনো কিছু দিতে পারো। ভালোভাবে এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে সুজি কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে। এবার গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। তোমরা ননস্টিকের তাওয়া লোহার তাওয়া যে কোনো রকম তাওয়া নিতে পারো, বা চাইলে তোমরা কড়াইতেও কিন্তু এটা ভাজতে পারো। প্রথমে তেল একটুখানি ব্রাশ করে দিয়ে ভালোভাবে ডাবু হাতা দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের ঢাকা দেওয়ার ব্যবস্থা বড় থাকে তাহলে তোমরা কিন্তু একসাথে 3-4টে বানিয়ে নিতে পারো। 2 থেকে 3 মিনিটের মতন প্রথমে একটুখানি সেঁকতে দিচ্ছি। যখন নিচের পিঠ ভালোভাবে সেঁকা হয়ে যাবে আর উপরের সারফেস একটু শুকিয়ে যাবে তখন এটাকে কিন্তু খুব সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে। এক পিঠ আমাদের হালকা সেঁকা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিলাম। ঠিক পরের পিঠ একইভাবে সেঁকে নিচ্ছি। এর মধ্যে তেলের প্রয়োজন কিন্তু খুবই কম লাগবে। তোমরা চাইলে এর মধ্যে তেল ব্রাশ করতে পারো বা তেল নাও ব্রাশ করলেও চলবে। তা আমি একটুখানি ভালো কালারের জন্য এখানে ব্রাশ করে দিলাম তেল। এক পিঠ আবার যখন আর একটুখানি সেঁকা হয়ে যাবে আবারও এটাকে উল্টে দিয়ে পরের পিঠ সেঁকে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমাদের চেপে চেপে সেঁকে নিতে হবে যেন 2 পিঠ খুব ভালোভাবে সেঁকা হয়। তো আমি আরেকটুখানি এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি প্রথমে যেটা বললাম তোমরা তেল দিতে না চাইলে দেবে না, তাতে কিচ্ছু হবে না। প্রথমে যে তাওয়াতে আমরা তেল ব্রাশ করেছিলাম ওতে কিন্তু এটা খুব ভালো উঠে যাবে। তো ভালোভাবে এবার এটাকে চেপে 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 আমাদের কিন্তু সেঁকে নিতে হবে। 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে ভাজলেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটা চায়ের সাথে, বড়রা খেলে চায়ের সাথে, বাচ্চারা খেলে পরে এটাকে সস বা চাটনির সাথে দিতে পারো। খেতে যেভাবেই খাও না কেন এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো একটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। আমি আরও হাফ চামচের মতো তেল দিলাম। এই তেলটা না দিলেও চলে, কেন প্যানে যেটুকু তেল ছিল ওটুকু তেল দিয়েও হয়। তো এটা বারবার বললাম যেটা ভালো কালারের জন্য দেওয়া। তো এবার আবারও মাঝখানে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তোমরা এটা বড় সাইজের বানাবে না ছোট সাইজের বানাবে এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। চাইলে তোমরা এটাকে ছড়িয়ে আরও পাতলা করে বানিয়ে নিতে পারো। আবার ঠিক একইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে নিচেরটা সেঁকা হয়ে গেছে, উপরের সারফেস কিন্তু শুকিয়ে এসেছে। এবার খুব আলতো করে আবারও এটাকে উল্টে দিচ্ছি।
এভাবে 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে এটাকে চেপে চেপে সেঁকে নিলেই আমাদের ব্রেকফাস্ট একদম রেডি। একদম কম সময়ের মধ্যে অল্প খরচে সকালে এমন একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হয় যেটা পুরো পরিবারের একটা একটা করে খেলে কিন্তু পেট ভরে যায়। সকালে বাচ্চাদের টিফিনে দিতে পারো, তোমরা 2টো করে দিতে পারো, ওদের কাছে কিন্তু দুটোই হেভি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। তো এভাবে আমি বাদ বাকি সবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।